SamZone আরো একটি ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে কিন্তু আমাদের চ্যানেলে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়েছিল। এই দেখুন আমার হাতে কি রয়েছে, Realme GT Neo অথবা বলতে পারেন Realme X7 Max। এই স্মার্টফোনে আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন দেওয়া হয়েছে। এটাই হলো সেই স্মার্টফোন যেটাতে কিনা প্রথমবারের মতো মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর দিয়ে এসেছে, অর্থাৎ এই প্রসেসরটা এই স্মার্টফোনের মধ্যে দিয়ে মার্কেটে আসে আর কি। এরপরে আমরা দেখলাম Xiaomiর ফোনে ব্যবহার হয়েছে। যাই হোক, তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ডিভাইস, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। ওকে, টেক নিউজের শুরুতে স্যামসাংয়ের তরফ থেকে খুব ইন্টারেস্টিং নিউজ রয়েছে। ইন্টারেস্টিং নিউজটা হলো এরকম, স্যামসাং গ্যালাক্সি নোট 21 এর রেন্ডার বেরিয়েছে এবং স্মার্টফোনটার লুকসটা কিন্তু অস্থির। যে সমস্ত ফিচার আমরা ছবি দেখে বুঝতে পারছি সেটা অস্থির। যেমন এই স্মার্টফোনের ডিসপ্লের নিচে থাকবে ক্যামেরা, ইন ডিসপ্লে ক্যামেরা। 2021-এর এই সময়টাতে এসে আমি ভেবেছিলাম, আমি না শুধু আমরা অনেকেই ভেবেছিলাম যে অনেক ব্র্যান্ডের স্মার্টফোনে হয়তো চলে আসবে যেগুলোর ডিসপ্লের তলায় থাকবে ক্যামেরা, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কিছু পেয়ে উঠিনি। তো এই ছবিতে বোঝা যায় যে ওই স্মার্টফোনটার ডিসপ্লের নিচেই থাকছে ক্যামেরাটি। এছাড়া রিয়ার প্যানেলে দেখুন আরও একটি ডিসপ্লে রয়েছে, ডুয়াল ডিসপ্লে থাকছে এই স্মার্টফোনে, যেটা আমরা Mi 11 আলট্রাতে দেখেছিলাম। তো অলমোস্ট সেরকম, বাট এইটার ক্ষেত্রে কিছুটা বড়, যেটা আসলে একটু কাজে লাগার মতো, বা একটু বড় হলেই ভালো। Mi 11 আলট্রাতে যেটা রয়েছে ওটা একদম বেশিই ছোট। যাই হোক, স্মার্টফোনের লুকসটা বেশ দারুণ। জানি না স্মার্টফোনে এই লুকসে আসবে কিনা, বা আসবে কিনা, কবে আসবে। ভাইলো, গত বছর বা তার আগের বছরের শেষ দিক থেকেই বলা যায় আমরা মোটামুটি একটা প্যান্ডামিক সিচুয়েশনে রয়েছি এবং খুব বাজে একটা অবস্থা সারা ওয়ার্ল্ড ওয়াইড। এবং এর প্রভাবটা কিন্তু শুধুমাত্র মানে আমাদের রেগুলার লাইফ না, বলা যায় স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বলুন বা কম্পিউটার, সব জায়গায় কিন্তু পড়েছে। এবং যে কারণে দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রসেসরের একটা বিশাল বড় রকমের সংকট তৈরি হয়েছে। র্যাম, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, এভরিথিং, সব কিছুর দাম অনেকটাই উপরে চলে গিয়েছে এবং এটা অবশ্যই বিশাল বড় রকমের সমস্যা। তো এই সমস্যায় মোবাইল ফোন মার্কেটেও ওয়ার্ল্ড ওয়াইড যে শিপমেন্টগুলো হয় সেটা অনেকটাই ডাউনে চলে গিয়েছিল আগের বছরের তুলনায়, অর্থাৎ 2019-এর তুলনায় 20-এ গিয়ে অনেকটাই ডাউন হয়ে যায়। দেন এই যে এবছরটাতে এসে 2021-এ এসে এটা আবার 12% উপরে উঠেছে। পৃথিবী হালকা একটু সুস্থ হচ্ছে বোঝা যায় আর কি, এবং আগের চাইতে মোটামুটি এখন একটা ভালো পজিশনে রয়েছে। আপনারা জানেন কিছুদিন আগেই হারমোনি ওএস 2.0 ভার্সন রিলিজ করা হলো এবং এটা কোন কোন ডিভাইসে আসবে সেটাও আমরা কিন্তু একটা লিস্ট শেয়ার করেছিলাম কোন একটা টেক নিউজে। তো হুয়াওয়ে আবার জানিয়েছে তাদের যে স্মার্টফোনগুলোতে অলরেডি অ্যান্ড্রয়েড রয়েছে, তাদের অনেক ফোনেই তো অ্যান্ড্রয়েড রয়েছে যেগুলো আমরা অনেকে হয়তো ব্যবহার করছি, চাইলে ওরকম বেশ কিছু ফোনেও আপনি এই হুয়াওয়ে হারমোনি ওএস 2.0 ব্যবহার করতে পারবেন। মানে আপনি অ্যান্ড্রয়েড ইউজার, অ্যান্ড্রয়েড ছিল আপনার ফোনে, বাট আপনি চাইলে শিফট করতে পারবেন হারমোনি ওএসে। তো কোন কোন ডিভাইসগুলোতে এটা চলতে পারে তার লিস্টটা আমি দিয়ে দিচ্ছি। যদি আপনার ডিভাইস এটা হয়ে থাকে এবং আপনার ফোনটাতে অ্যান্ড্রয়েড থাকে, দেন আপনি চাইলে এটা শিফট করতে পারবেন। হাস্যকর নিউজটা হলো, কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশ রিয়েলমি তাদের ফেসবুক পেজে Realme GT এই স্মার্টফোন লঞ্চ হচ্ছে, এটার একটা পোস্ট দিয়েছিল যে এই মাসেরই 15 তারিখ। তো আজকে এই স্মার্টফোন লঞ্চ হয়েছে, তবে বাংলাদেশে নয়, এই স্মার্টফোন লঞ্চ হয়েছে ইউরোপে, মানে গ্লোবাল মার্কেটে আর কি বলা যায়। বাংলাদেশে আসবে কিনা আমরা আগেও বলছি, জানি না, মনে হয় না যে আসবে। তো ইউরোপ মার্কেটে যে লঞ্চ হয়েছে তার বেস ভ্যারিয়েন্টের মূল্যটা হলো 370 ইউরো, ওই বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড আপনি 35K এর আশেপাশে ধরে নিতে পারেন। বাট স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হলে আরও অনেক বেশি দামই হবে হয়তো, বা আনঅফিসিয়ালভাবে আসলেও একটু বেশি দামে আসতে পারে। এই স্মার্টফোনটা কিন্তু ভালো কিছুই অফার করছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসরটি রয়েছে, রেয়ারে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে, তারপরে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 65 ওয়াটের চার্জার। তো সব কিছু দিয়ে অবশ্যই ভালো প্যাকেজ, বাট বাংলাদেশে এই ধরনের প্যাকেজ লঞ্চ হয় না, কোনো ভালো কিছু লঞ্চ করে না। কিছুদিন পর Xiaomiর বিভিন্ন রকমের প্যাটেন্ট আমাদের সামনে চলে আসে, তারা বিভিন্ন ফোনের প্যাটেন্ট ফাইলগুলো শেয়ার করতে থাকে। তো রিসেন্টলি সেরকম একটা প্যাটেন্ট ফাইল তারা শেয়ার করেছে এবং সেখানে দেখা যায় স্মার্টফোনের ক্যামেরাতে বিশেষ পরিবর্তন রয়েছে। ফ্রন্টে ক্যামেরা নেই, তবে পপ আপ ক্যামেরাই থাকবে এবং সেটা তো চারিপাশেই দেখা যাচ্ছে, অর্থাৎ উপরে, পাশে, তিন পাশে, উপরে, রাইট সাইডে, লেফট সাইডে। এবং ব্যাপারটা কি আসলে স্লাইডিং নাকি ভিতরের মেকানিজম বের হয়ে আসবে সেটা কিন্তু ছবি দেখে ক্লিয়ারলি বোঝা যায় না। এছাড়াও Xiaomiর আরও একটি ইন্টারেস্টিং নিউজ রয়েছে। আগামী বছর থেকেই হয়তো Xiaomi বাজারে উইদাউট পোর্ট কোনো স্মার্টফোন নিয়ে আসতে পারে, মানে চার্জিং পোর্ট থাকবে না ওই স্মার্টফোনে, বাট সেটা বাজারজাতকরণ করবে তারা। মানে শুধুমাত্র ওয়্যারলেস চার্জিং সিস্টেমটাই আপনাকে ব্যবহার করতে হবে, তার সহ চার্জার ব্যবহার করা যাবে না। এই ধরনের স্মার্টফোনগুলো আসলে কতটা প্র্যাকটিক্যাল এখন পর্যন্ত আসলে ওইভাবে প্র্যাকটিক্যাল না, কারণ আমরা কিন্তু এই যে ওয়্যারলেস চার্জিং সিস্টেমের সাথে অতটাও ইউজড না।
সো এটা আসলে কেমন কী হবে আমি জানি না। অলরেডি ভিভো কিন্তু এরকম একটা স্মার্টফোন লাস্ট ইয়ারেই নিয়ে এসেছিল। আমাদের টেক নিউজগুলো যারা রেগুলার ফলো করেন তারা হয়তো জানবেন বেশ কিছু টেক নিউজে আমরা বিভিন্ন স্মার্টফোন ব্লাস্টের খবর আপনাদেরকে দিয়েছি, যে অমুক জায়গায় অমুক ফোন ব্লাস্ট হয়েছে, অমুক কোম্পানির এইটা এতদিন ব্যবহার করা। তো এবারে আইফোন 6s প্লাসের ব্লাস্ট হওয়ার খবর জানা গিয়েছে। এই স্মার্টফোনটা রাতের বেলা নিজে নিজে ব্লাস্ট হয়ে যায়, ব্যাটারি আর কি ফেটে যায়। আসলে সব নিউজ সামনে আসে না, আমার তো মনে হয় অনেকেরই ফোনটোন ব্লাস্ট হয়, কারণ কোন ব্র্যান্ড কোনটা হবে এমন কিন্তু আসলে কোনো ঠিক ঠিকানা নেই। আইফোন ব্লাস্ট হয়েছে, স্যামসাং ব্লাস্ট হয়েছে, শাওমি তো হয় আর কি, অনেকেরটাই হয়েছে হয়তো। তো আসলে এই যে ব্যাটারিগুলো, ফোনগুলোর মাঝে যে ব্যাটারিটা দেওয়া থাকে, লিথিয়াম পলিমার, লিথিয়াম আয়ন যেটাই বলুন না কেন, এগুলো আসলে খুবই সেন্সিটিভ। এইটার একটা লাইফ টাইম রয়েছে। আবার এইটার উপরে যে শেলটা থাকে ওইটা যদি একটু মানে পাতলা টাইপের হয়, হালকা একটু খোঁচা লাগলে আগুন ধরে যেতে পারে। তো আমার মনে হয় কোম্পানিগুলোর এই বিষয়টার দিকে অবশ্যই একটু নজর দেওয়া উচিত ভালোভাবে, যে জিনিসটা আসলেই সিরিয়াস। তো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ ছিল এটুকুই। এবার একটু কমেন্টস করে আপনারা জানান এই ঈদে কে কে ফোন কিনবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং বাজেটটা কত সেটাও জানাবেন। তাহলে আমার জন্য সুবিধা হবে আপনার জন্য একটি রিভিউ নিয়ে আসার, মানে তাহলে আমি ওরকম বাজেটের মধ্যেই ফোন টোন নিয়ে রিভিউ করার ট্রাই করব। ওকে, চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। বিজয় আহমেদ শান্ত ভাই লিখেছেন, ভাই সুপার অ্যামোলেড আর ফ্লুইড অ্যামোলেডের মধ্যে তফাৎ কি? আশা করি রিপ্লাই পাবো। বিষয়টা আসলে একই, দুইটা ডিসপ্লে একই বলা যায়, তবে ওই যে OnePlus একটু আদর করে নাম দিয়েছিল ফ্লুইড অ্যামোলেড, মানে OnePlus-এর ওই অ্যামোলেড ডিসপ্লেতে তারা হাই রিফ্রেশ রেট দিয়েছিল 90 হার্টজ বা 120 হার্টজ যেটাই বলুন, এবং তার ফলে তারা এটাকে ফ্লুইড নামে ডেকেছে। বিষয়টা আসলে নতুন কিছু না। সিয়াম ভাই লিখেছেন, ভাই আপনি কোন স্মার্ট ওয়াচ ইউজ করেন? আমি বেশিরভাগ সময় আসলে ওই যে শাওমি আমেসফিডের যে কী যেন জিটি 2 না কী যেন একটা আছে, মডেল তো খেয়াল নাই, ওইটাই ব্যবহার করি। আবার রিয়েলমিরও একটা আছে, ওটাও ব্যবহার করি। নাফিস খান, 25K বাজেট পিসি চাই। ভাইয়া এই মুহূর্তে একটু চুপ থাকলে ভালো হবে, কারণ কম্পিউটারের পার্টসের দাম এতটা বেশি, 25K-তে আমরা অনেক আহামরি কিছু নিয়ে আসতে পারবো না। কয়েকটি দিন পরে দেখি ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসা যায় কিনা। সম্রাট ভাই লিখেছেন, ভাইয়া ওয়ালটন RX 8 মিনির রিভিউ কবে দেবেন? ভাইয়া সবাই তো অলরেডি রিভিউ দিয়ে ফেলছে, আমরাই লেট, আমরা দিয়ে দেবো, খুব শীঘ্রই দিয়ে দেবো। ইচ্ছা আছে আগামীকাল এটা কভার করার। তো আপনাদের যদি কোনো স্পেশাল কোনো প্রশ্ন থাকে এই স্মার্টফোনটি নিয়ে, যেহেতু অনেক রিভিউ দেখেছেন, অনেকে অনেক কিছু হয়তো কনফিউশনেও পড়তে পারেন, তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানান, আমি সেই বিষয়গুলো কভার করে কালকে রিভিউটা নিয়ে আসার ট্রাই করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইটার আনবক্সিং মাস্ট দেখতেই হবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। দেখা হচ্ছে ওই ভিডিওতে।